জাকারিয়া ভাই প্রশ্ন করেছেন, কারো গায়ে ভুলবশত পা লেগে গেলে হাত দিয়ে সালাম করে সেই হাতে চুমু খাওয়া এটা কি ইসলামে সমর্থিত? উত্তর, প্রথম কথা হলো, ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে অসম্মান করা ইসলামে এটা জায়েজ নেই। যেমন কোরআনে এসেছে, লা ইয়াসখর কওমুম মিন কওমিন, অর্থাৎ কোন সম্প্রদায় যেন অন্য কোন সম্প্রদায়কে তুচ্ছ-তাচ্ছিল্য না করে। আর সহিহ মুসলিমের একটি হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিমা, অর্থাৎ কোন ব্যক্তির মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে অন্য কোনো ভাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। অর্থাৎ এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে অপমান করা এটা জায়েজ নয়। তবে যদি ভুলবশত কারো গায়ে পা লেগে যায়, আমাদের উপমহাদেশে এটাকে দূষণীয় হিসেবে ধরা হয়। আর আমরা যদি আরব কান্ট্রিগুলোতে তাকাই, সেখানে এই জিনিসটাকে দূষণীয় হিসেবে ধরা হয় না। যেমন আরবদেরকে দেখলে দেখা যায়, কেউ শুয়ে আছে, অন্য কেউ তাকে পা দিয়ে জাগিয়ে তুলছে। কিন্তু এটা যদি আমাদের উপমহাদেশে হয়, তাহলে অবশ্যই সে অনেক রাগান্বিত হবে, এটা অপমান বোধ করবে, এমনকি তাকে প্রহারও করতে পারে। আর আরেকটা বিষয়, এটা তো সুপ্রমাণিত যে আমাদের যে বাংলাদেশের যে বিভিন্ন জেলা রয়েছে, কোনো কোনো জেলাতে একটা কথা এটাকে গালি ধরা হয়, আবার অন্য জেলাতে এটা বুলিতে পরিণত হয়। তো আমাদের দেশের ভিতরেই যদি এক এক জেলার মধ্যে একটা ভাষা গালি, আবার এটাই অন্য জেলায় এটাকেই বুলি হিসেবে ধরা হয়, তাহলে স্বাভাবিকভাবে এক দেশ অন্য দেশের সংস্কৃতি মিলবে না। তাই যেহেতু আমাদের দেশে কারো গায়ে পা লেগে যাওয়াটা এটাকে দূষণীয় হিসেবে ধরা হয়, মানুষ কষ্ট পায়, তাহলে এটাকে আমরা শুধু তাকে হাতে স্পর্শ করে তাকে সরি বলতে পারি বা দুঃখিত, ক্ষমা করে দিবেন, এটা বলতে পারি। কিন্তু আমরা যেটা করি, অনেকেই এটা করে ফেলে, তাকে হাতে ইশারা করে পরবর্তীতে সে বুকে লাগিয়ে এ হাত আবার চুম্বন করে। যদি কেউ এটাকে সওয়াবের কাজ বলে মনে করে, তাহলে তো এটা শরীয়ত সম্মত হবে না। সেজন্য আমাদের করণীয় হলো, কারো গায়ে যদি পা লেগে যায়, আমরা তাকে হাতে একটু স্পর্শ করে আমরা সরি বলবো, যে ভাই দুঃখিত, এতটুকু বলতে পারি। কিন্তু আমরা হাত দিয়ে হাতে তাকে ইশারা ধরে এটা আমরা চুম্বন করব না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বিষয় বুঝে আমল করার তৌফিক দান করুন।